লাস্ট ক্লাসে কথা বলছি যে আমাদের প্রাইমারি ইমেইলের পাশাপাশি প্রাইমারি ইমেইলের সাথে ম্যাচ করে আরো বেশ কিছু ইমেইল লাগবে যেগুলো আমরা ইউজ করব মেইল পাঠানোর জন্য। তাহলে আমরা প্রথমত একটা মেইল কিনে ফেললাম। সেকেন্ড আমরা বললাম যে একটা মেইল পারচেস করার পর আমাদেরকে সেটা হোস্ট করতে হবে বা সেটাকে আমরা পার্ক করতে হবে ডোমেইনটাকে। তো আমাদের যদি কোনো হোস্টিং নাই এবং হোস্টিং আমাদের দরকারও নেই, আমরা এটাকে জিসুটে নিয়ে পার্ক করব এবং জিমেইলের সার্ভিসের সাথে আমাদের ডোমেইনকে কানেক্ট করে সেটাকে আমরা জিমেইলের একটা প্রপার্টি বানাই ফেলবো। মানে আমার এই প্রপার্টিটা গুগলের একটা প্রপার্টি বানাই ফেলবো, এই ডোমেইনকে গুগলের একটা প্রপার্টিতে আমরা কনভার্ট করে ফেলবো, যেটার জন্য আমাদেরকে বেশ কিছু সেটিং করতে হবে। ওই সেটিংগুলোকে আমরা বলবো, যেমন ধরেন প্রথমত ডিএনএস একটা টার্ম আছে, ডোমেইন নেম সার্ভার। এই ডোমেইন নেম সার্ভার না, আমাদের মেইন কাজটা হচ্ছে ডোমেইন নেম সার্ভারের সাথে, অর্থাৎ আমাদের নেম চিপে আমরা যদি ম্যানেজার যদি ঢুকি একটা ডিএনএস আছে দেখেন, অর্থাৎ আমার এই ডোমেইনটার একটা ডোমেইন নেম সার্ভার আছে, এই ডোমেইনটারই একটা সার্ভার আছে যেটাকে বলে ডোমেইন নেম সার্ভার। এই ডোমেইন নেম সার্ভারের সাথে আমাদেরকে বেশ কিছু কনফিগারেশন করতে হবে, যে কনফিগারেশনগুলো করার জন্য আমাদেরকে একটা সেটিং করতে হবে, যে সেটিংয়ের নাম হচ্ছে এমএক্স। এমএক্স মানে হচ্ছে আপনার মেইল এক্সচেঞ্জ। এমএক্স, এমএক্স কোল্ড ইমেল। আর এই যে এই এমএক্স, এমএক্স হচ্ছে মেইল এক্সচেঞ্জার বা মেইল এক্সচেঞ্জ, ঠিক আছে? তো আমাদের ডিএনএস, এই ডিএনএস এর ভেতরের একটা রেকর্ড, যে রেকর্ডটার যেই রেকর্ডে বেশ কয়েকটা রেকর্ড আছে, তার মধ্যে একটা হচ্ছে এমএক্স রেকর্ড, একটা হচ্ছে আপনার, আমি যেগুলো একটু বুঝাই দিই হ্যাঁ, যেন পরে পরে আপনি মানে কনফিউশন তৈরি না হয়। আমি আগেই ওই গ্রুপে বলে দিচ্ছি যে একটু কমপ্লেক্স ক্লাস মাস্ট যেন সবাই জয়েন করেন। এই যে দেখেন, ডিমার্ক হচ্ছে একটা, আপনি ধরে নেন ডিমার্ক একটা সার্ভার বা ডিমার্ক একটা সার্ভিস। এটা হচ্ছে ইমেইল অথেন্টিকেশন মেথড। এই ডিমার্কের মাধ্যমে আমরা আমাদের ইমেইলকে অথেন্টিকেশন করি। আমরা কিন্তু গত ক্লাসে পড়ছি যে আমাদের যেই ডোমেইন কিনবো এবং কাস্টম ইমেল আমরা তৈরি করব, সেটার অথেন্টিসিটি বাড়াইতে হবে। পড়ছিলাম কিনা লাস্ট ক্লাসে? সেটার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। তো আমরা এই সার্ভারগুলো অ্যাড করার মাধ্যমে, এই যে দেখেন ডিমার্কের মাধ্যমে আমরা অথেন্টিকেশন, ইমেইলের অথেন্টিকেশনের একটা স্ট্যান্ডার্ড তৈরি করব। তারপর ধরেন ডিকেআইএম, ডিকেআইএম এটাও একটা অথেন্টিকেশন মেথড, হ্যাঁ। তারপরে ধরেন এসপিএফ ইমেল, এটাও একটা অথেন্টিকেশন মেথড। এই অথেন্টিকেশন মেথডগুলোর মাধ্যমে আমরা যেটা, আমরা দেখেন ওই টেকনিক্যাল ভাষার দিকে যাবো না, দরকার নাই আমাদের। মানে আমার তো আর এই আমরা এখানে কম্পিউটার সায়েন্স পড়তে আসি নাই, আমাদের অত কমপ্লেক্সিটি মানে অত অত ডিটেইলে বোঝার দরকার নেই। শুধু একটু বুঝে রাখেন আপনার এমএক্স, এই এসপিএফ, ডিকেআইএম এবং ডিমার্ক, এগুলো হচ্ছে ইমেইল অথেন্টিকেশন মেথড। এগুলোর মাধ্যমে আমরা আমাদের ইমেইলের কোয়ালিটি ইমপ্রুভ করাবো। জাস্ট একটু বুঝে নিতেই চলবে, এর ডিপে যাওয়ার দরকার নেই, বিকজ এগুলো আমরা একবার সেটিং করবো, শেষ। এরপর এগুলো আমাদের এখন কাজই নেই। একটু পর্যন্ত ক্লিয়ার? কোনো কনফিউশন? জি ভাই ক্লিয়ার ভাই। এগুলো নিয়ে বেশি বোঝার দরকার নাই। ওকে, তাহলে আমাদের একটা একটা ডোমেইন আমাদের কিনা হয়ে গেছে। আমরা আমাদের হোয়াইট বোর্ডে বলছি একটা ডোমেইন কেনার পর আমরা সেটাকে কি করব, গুগল সুটসের সাথে কানেক্ট করব।
তাহলে আমাদের একটা গুগল স্যুট অ্যাকাউন্ট লাগবে। এইখানে এসে একটা ঝামেলা সৃষ্টি হবে, এখানে এসে একটা ইনভেস্টমেন্ট চলে আসে। এই জি স্যুট ইউজ করার জন্য আপনাকে একটু ইনভেস্ট করতে হবে। এই কোল্ড ইমেল মার্কেটিং হচ্ছে মানে ফ্যাক্টটা হচ্ছে কি, আসলে এখানে এতগুলো সার্ভিস, এই যে ধরেন একটা থার্ড পার্টি ইমেল আইডি, এটাকে জিমেল হোস্ট করবে, এটাকে জিমেল তার মেইল ব্যবহার করতে দিবে, এইটাকে জিমেইল তার আম, কি বলে তার তার সার্ভার ব্যবহার করে মেল পাঠাইতে দিবে। এই যে সে এতগুলো কাজ করতে দিবে, এটার জন্য সে একটা চার্জ আপনার কাছ থেকে নিবে, মান্থলি একটা চার্জ আপনার কাছ থেকে নিবে। তো একটু ইনভেস্টমেন্ট আপনাকে, এই ইনভেস্টমেন্টটা স্কিপ করার অপশন নাই, জিসুটের ইনভেস্টমেন্টটা স্কিপ করার অপশন নাই, আর বাদ বাকিগুলো সবই করা সম্ভব। আমরা ইভেন আমি আপনাদেরকে ওই আপনারা যখন পাঠাবেন, মেইল পাঠাবেন, ওইটাও আমি আপনাকে দেখাবো যে ফ্রিতেই পাঠাবেন। ওয়ার্মিংও আমি ফ্রিতেই দেখাইছি, ফ্রিতেই করবেন, কিন্তু এই জিসুটটাকে স্কিপ করার অপশন নাই, এটার আসলে বিকল্প নাই। সো চলেন আমরা চলে যাচ্ছি জিসুট। জিসুট মানে গুগল ওয়ার্ক স্পেস, আগেই বলছি একই জিনিস, জিসুট গুগল ওয়ার্ক স্পেস একই কথা। এই যে ট্রাই গুগল ওয়ার্ক স্পেস, যেটার ফরমারলি মানে পুরাতন নাম ছিল জিসুট। আমরা যারা আগে থেকে কাজ করি জিসুট বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, কারণ ওয়ার্ক স্পেস নামটা মুখে দিয়ে আসে না, একই কথা। এবার চলুন আমরা গুগল ওয়ার্ক স্পেসের ভেতরে যাই। এই গুগল ওয়ার্ক স্পেস হচ্ছে আবার প্রিমিয়াম, এটার ফ্রি কোনো ভার্সন নাই। তো ফার্স্ট অফ অল আমাদেরকে গেট স্টার্টেড ক্লিক করে ভেতরে ঢুকতে হবে। ঢুকি, ভেতরে ঢুকলে আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে আপনার বিজনেসের নেম কি। ধরেন আমি দিলাম টিম ডিজিটাল, তারপর জিজ্ঞাসা করলো আপনারা কয়জন আছেন এমপ্লয়ি, ধরেন 2 থেকে 9 জন। তারপর আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনার কন্ট্যাক্ট ইনফো দেন, দিলাম কারেন্ট ইমেল অ্যাড্রেস, দিলাম নেক্সট, দিলাম ডাজ ইউর বিজনেস হ্যাভ এ ডোমেইন। তো এখানে 2টা অপশন আছে। অপশন নাম্বার 1, ইয়েস আই হ্যাভ ওয়ান, আই ক্যান ইউজ, এটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে নো আই নিড ওয়ান। যদি আপনি নো আই নিড ওয়ান দেন, গুগলেরও কিন্তু ডোমেইন সার্ভিস আছে, যেটা অনেক ফেমাস না আর কি, ফেমাস না, আমরা মেইনলি নেমচিপ, ব্লু হোস্ট অথবা এই গোডাডি থেকে আমরা নেই সাধারণত। তো হয় নেমচিপ না হয় গোডাডি, এই দুইটার একটা থেকেই সাধারণত মানুষ নেয়, সব থেকে ফেমাস, সব থেকে পপুলার। গুগলেরও কিন্তু ডোমেইন সার্ভিস আছে। আপনি যদি নো আই নিড ওয়ান দেন, তাহলে আপনাকে গুগলের ডোমেইন সার্ভিসে নিয়ে যাবে, যেখান থেকে আপনি চাইলে কিনে নিতে পারেন। এখন গুগলের ডোমেইন ইউজ করে যদি আপনি কিনে ফেলেন, তাহলে আপনার এই এসপিএফ, ডিকেআইএম, ডিমার্ক এগুলো আসলে কিছুই সেট আপ করতে হবে না। যদি আপনি গুগলের কাছ থেকেই ডোমেইন কিনেন, তাহলে গুগল এগুলো এমনিতে আপনাকে সেট করে দিবে, আপনার কিচ্ছু কি করতে হবে না, সেট করতে হবে না। আর যদি আপনি বলেন যে না ভাই আমার ডোমেইন আছে যেটা অলরেডি আমি কিনছি, তাইলে আপনাকে এই সবগুলো কাহিনী করতে হবে। তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে আপনি গুগল থেকে কিনেই তো দেখাইতে পারতেন, শুধু শুধু এদিকে কেন আসতেন? এরকম প্রশ্ন আসে কিনা? গুগল থেকে কিনলে আমার আপনাকে এগুলো পড়ালেখা করাইতে হইতো না, আমি আজকে ক্লাসটা করাইতাম 10 মিনিটে শেষ হয়ে যেত ক্লাস, মানে আমার এত কথা বলার কোনো রিজনই ছিল না, ক্লাসটাই শুরু হইতো এখান থেকে। আর ওই নেম চিপেও যাইতাম না, শুরুই করতাম যে ভাই গুগল সোর্সে চলেন আমরা একটা ডোমেইন কিনতে হবে, এখান থেকে এসে ডোমেইনটা কিনে নেবেন, শেষ, কানেক্ট হয়ে গেছে। মানে গুগল থেকে ডোমেইন কিনলে গুগল আর জুস্টুর এমনি কানেক্ট হয়ে যায়, লাগে না আর কিছু করতে। তো তারপরও আমি পুরো একটা ক্লাস করাচ্ছি, মানে শর্টকাটে চাইলেই যেতে পারতাম, বাট পুরো একটা ক্লাস করার উদ্দেশ্য হচ্ছে, প্রথম কথা শিখতে আপনাকে হবেই, যতই শর্টকাট ওয়ে থাকুক। কারণ আপনি ক্লায়েন্টের কাজ যখন করতে যাবেন, নট নেসেসারি যে ক্লায়েন্ট গুগল থেকে ডোমেইন কিনছে, ক্লায়েন্ট তো ভাই নেমচিপ থেকে কিনে বসে আছে, না আপনার সেট আপ করতে হবে না এগুলো সব। ইয়েস অর নট? ইয়েস। তাই না? আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমি এরকম ইমেল সেট করবো, আমার এগুলো ডিমার্ক এই সে হাবি যাবি, তুমি তো দেখছি আমাকে বোঝো, মেল টেল পাঠাইছো, তো তুমি তো ভালো বুঝো কোল্ড ইমেল, আমাকে এগুলো সেট করে দাও। আপনি তো পারেন, আপনি তো গুগল থেকে কিনা মাল, আপনি তো ওই ম্যানুয়াল পারেনই না, কেমনে করবেন? তাহলে আপনি শিখতে হবে, এটা হচ্ছে এক। 2 নাম্বার হচ্ছে
আপনারা এমন অনেকেই আছে যাদের ইমেল অলরেডি কিনা আছে, তাই না? সরি, ইমেল বলতেছি, যাদের অনেকেরই ডোমেন হয়তো কিনা আছে, তো ওনারা কি করবেন? এই কারণে আমি পুরো জিনিসটাই শিখাচ্ছি, যেন এটা আসলে শিখতে হবে আপনাকে। আপনি শর্টকাট মারতে পারেন, বা শিখতে আপনাকে হবেই। যা শেখার জন্যই আমি এটা করাচ্ছি, নয়তো আমি এখানে শর্টকাট মেরে দিতে পারতাম, এই ক্লাসটা আমার না করাইলেও চলতো। ওকে, গুগল থেকে কিনলে কি সার্ভিস চার্জ বেশি পড়বে? না, পড়বে না, এমনই। ওকে, এবার আসেন, ইয়াস আই হ্যাভ ওয়ান। আমরা ম্যানুয়ালি শিখবো, আমরা গুগল থেকে কিনবো না ভাই, আমার কাছে আছে। তাহলে আমার ডোমেইন নেম কি, কি যেন কিনলাম, ট্রাই ট্রাই টিম ডিজিটাল .com, এটা হচ্ছে আমাদের কনফার্ম হয়ে ট্রাই টিম ডিজিটাল, ও সরি সরি সরি, XYZ, এই তো ভুল করে ফেলছিলাম। ট্যাপ বস, আওয়াজ করেন যে। ওকে, তাহলে আমরা আমাদের ডোমেইন লিখলাম, ডোমেইনের নাম দিলাম, নেক্সট দিলাম, নেক্সট দিলাম, স্টে আপ টু ডেট। আমাকে নোটিফিকেশন পাঠাবে বলতেছে, যে তোমাকে আমি ভবিষ্যতে নোটিফিকেশন পাঠাবো, আপনি চাইলে ওকে দেন, না চাইলে নো থ্যাঙ্কস দেন, আমার লাগবে না, আমি নো থ্যাঙ্কস দিচ্ছি। ও আমাকে কিছু এই ব্লগ টক পাঠাবে অ্যাপস, নতুন প্রোডাক্ট সম্পর্কে, আমার লাগবে না, নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। এবার আসেন, আপনার ইমেল সেট করেন। আমরা আজকে কিন্তু গুগল ওয়ার্ক স্পেসে দেখেন, তাহলে দেখেন, এইবার আমাকে বলছে তুমি ভাই সাইন ইন কিভাবে করতে চাও, সাইন ইন, বুঝছেন? অর্থাৎ আমার ইমেল আইডিটা কি হবে, আমি একটু আগে আপনাদের দেখাইছি, এখানে আমার একটা ইমেল আইডি আছে, russell@theteamdigital.com। এটা দিয়ে আমি গুগলে সাইন ইন করি। আমাকে জানতে চাইছে গুগল তুমি কি দিয়ে সাইন ইন করতে চাও, তাহলে আমি সাইন ইন করবো কি দিয়ে, russell@tryteamdigital.xyz। বুঝতে পারছেন? এটাই আপনার ইমেল আইডি, এখানে যা লিখবেন সেটাই আপনার ইমেল আইডি। এবং আপনি সবসময় যেই নামে ক্লায়েন্টকে নিজেকে পরিচয় করাইতে চান, এই নামটা সবসময় ব্যবহার করবেন। আপনার ডোমেইন যাই হোক, এখানে নাম থাকবে এটাই। আপনি যেই নামে ক্লায়েন্টের সাথে পরিচিত হইতে চান, এই নামটাই এখানে থাকবে। আমি রাসেল নামটা ব্যবহার করছি বিকজ বাংলাদেশে রাসেল খুব অ্যাভেলেবল। এই রাসেল নামটা কিন্তু ব্রিটিশ নাম, রাসেল কিন্তু বাংলাদেশি নাম। রাসেল নামটা কিন্তু ব্রিটিশ নাম। আপনারা ধরেন শ্রীলঙ্কার প্লেয়ার আছে একজন রাসেল আর্নল্ড, তারপরে রাসেল অনেকগুলো প্লেয়ার আছে, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আছে, এন্ড্রু রাসেল না কি জানি ওর নাম, তারপরে রাসেল ক্রো হলিউডের নায়ক, রাসেল নামটা কিন্তু রাসেল মার্ফি, ওই যে রোবোকপ দেখতাম আমরা আগে, রাসেল মার্ফি। রাসেল নামটা কিন্তু ব্রিটিশ, মানে বেসিক্যালি বিদেশি নাম, কেমনে কেমনে আমাদের দেশে ঢুকে গেছে আমি জানি না। এখানে আমি রাসেল নামটাই ব্যবহার করি, আমার স্পেলিংটাও ওই ব্রিটিশ স্টাইল, RUSSEL। তো সে প্রথমবার দেখে আমাকে হয়তো ওই ভাবতে পারে ইউরোপ, UK, USA এই দিকের পাবলিক, আমি ভাবতে পারে বিদেশি বিদেশি ভাবতে পারে, আমি আমার নাম এটাই ব্যবহার করছি। তো আপনার নামের মধ্যে যে নামটা একটু স্ট্যান্ডার্ড, যেটা একটু বিদেশি বিদেশি ভাব দিবে, এটাই ট্রাই করবেন ব্যবহার করা। আমার নাম তো পুরাটাই একেবারে গোল্লা, আর খালিকুজ্জামান খোকন, কি করবো তাহলে? তাহলে আপনি নাম চেঞ্জ করে ফেলেন, খাকু দিয়ে দেন ভাই। অর্গানাইজেশনের নাম ইউজ করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, নাম আপনি যা খুশি ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এটা আপনার কোনো অর্গানাইজেশনের মেইল ক্রিয়েট করা হয়, তাহলে মনে হয় যে আপনার ব্র্যান্ডের নাম দিলে মনে হয় বেশি ভালো হয় নাকি? এখন সমস্যা হচ্ছে ওরা আসলে একজন মানুষের সাথে কাজ করতে অনেক বেশি কমফোর্ট ফিল করে, আর আপনি তো একজন মানুষ হিসেবে তাকে মেল পাঠাইতে হবে। দেখেন, একটা ব্র্যান্ডের সাথে তো আমরা কখনো আসলে কমিউনিকেশন করতে পারি না। ধরেন কথার কথা, এদিকে teamdigital.com.xyz, এদিকে ধরেন সাপোজ আমি ধরেন অলরেডি অর্গানাইজেশন নাম কিন্তু ডোমেইন দিয়ে নেওয়া অলরেডি, হ্যাঁ। তারপরও আপনার কথায় ধরে নিচ্ছি যে
ধরেন কথা কথা আমার প্রথম এজেন্সি নাম হচ্ছে স্টোরি টেলার, কথা কথা ধরে নিচ্ছি স্টোরি টেলার @টিম ডিজিটাল। প্রথম কথা হচ্ছে আপনার নামটাই আসলে কেমন যেন হয়ে গেল, দুটো দিকেই ডোমেইনের নাম পড়ে গেল, তাই না? ও আচ্ছা আচ্ছা, এক এক্সেলে তো আছেই, এক্সট্রা অলরেডি আছে আপনার ব্র্যান্ডের নাম। জি, তো এইদিকে মানুষের নাম না, আপনি এজ এ মানুষ তার সাথে কমিউনিকেশন করতে, ওকে, ওই ব্র্যান্ডের মানুষ, ওই ব্র্যান্ডের একজন প্রতিষ্ঠানের কমিউনিকেশন করার মানুষ। মানে আপনি একটা জায়গায় ফোন দিচ্ছেন, ওই টেলিফোনের রোবট ধরে আপনাকে ওই মুখস্থ কথা বলতে দেয় এক জিনিস, আর হিউম্যান ধরে আপনার সাথে কথা বলতে ভিন্ন জিনিস। কিন্তু মানুষ মানুষের সাথে কথা বলতে কমফোর্ট ফিল করে, জি, এই কারণে আপনি আপনার নামটাই দিবেন। ওকে, আপনার যা নাম তাই দেন, সমস্যা নেই। আমি জাস্ট বললাম আর কি, একটু ফরেনার নাম ভাবলে একটু ওরা একটু পজিটিভলি নেয় আর কি, তাই না? ওকে, রাসেল আমি আমার এটা দিলাম। পাসওয়ার্ড ভাই নিজের গার্লফ্রেন্ড, বউয়ের নাম, ভাবির নাম, আমাদের ভাবির নাম, যা মন চাই দিয়ে দিলাম, সমস্যা নাই। আই এম নট রোবট, এটা হচ্ছে আপনি ইমেইলে লগ ইন করার ক্রিডেন্সিয়াল, কিন্তু নতুন জিমেইলে লগ ইন দিবেন। ওকে, আই এম নট রোবট দিলাম, এগ্রি এন্ড কন্টিনিউ দিলাম। ক্যাপচা দিল না যে, কাহিনী কি পাজল মেরেতে দিল না আজকে, কাহিনী কি? যাক, না দিলে ভালো, আজকে টায়ার্ড মনে হয়, দেয় নাই আজকে। যাই হোক, এই যে এবার আমি লগ ইন দিব, দেখেন কোথায় লগ ইন দিচ্ছি, গুগলে লগ ইন দিচ্ছি। কোথায়? অ্যাডমিন কনসোলে লগ ইন দিচ্ছি। ভালো করে বুঝেন কোথায় লগ ইন দিচ্ছি, অ্যাডমিন কনসোল। হোয়াট ইজ অ্যাডমিন কনসোল? আমরা জিমেইল ইউজ করি, আমাদের এখানে জি সুটের মানে প্রোডাক্ট গুলা থাকে, গুগলের অ্যাপস গুলা থাকে। এটা ক্লিক করলে আপনারা হয়তো নিচের দিকে কখনো নামেন না, আমি যাই না, নামলে দেখবেন এখানে একটা অ্যাডমিন কনসোল আছে, একটা অ্যাডমিন প্যানেল আছে এখানে। এই যে এই হচ্ছে সেই অ্যাডমিন প্যানেল, আমরা এই অ্যাডমিন প্যানেলে লগ ইন দিচ্ছি। বুঝা গেল? এটা হচ্ছে অ্যাডমিন কনসোল, ওইটাই অ্যাডমিন কনসোল। তাহলে আমরা এখন অ্যাডমিন কনসোলে লগ ইন দিব। অলরেডি আমি আইডি পাসওয়ার্ড দিয়ে ফেলছি, এটা হচ্ছে আমার ইমেল আইডি। নেক্সট, আমি আমার পাসওয়ার্ড দিব, যেটা এইমাত্র সেট করলাম। নেক্সট, সেভ দিয়ে দিলাম। একটা ফোন নাম্বার চাইছে, দিয়ে দেই। ওকে, দিলাম, কোড আসবে। ভেরিফিকেশন কোড চলে আসছে, 951599। I understand. ওকে, এইবার চলে আসছে তাদের ব্যবসা, এইবার হয়ে গেছে তাদের ব্যবসা। হ্যাঁ, এত দাম কেন? $6 একটা প্ল্যান আছে তো, $10 কেন? আচ্ছা, ওদের 3টা প্ল্যান আছে। এটা সামহাও আমাকে মাঝখানের প্ল্যানটা দেখাচ্ছে। ওদের একটা $6 প্ল্যান আছে। আচ্ছা, আমরা $6 প্ল্যানটাই নিব। এটাও আমি কিনে দেখাচ্ছি আপনাদেরকে, বাট $12 নিব না, $6 নিব। ভাই একটু কারেন্সিটা দেখেন তো, ইউএসডি ছাড়া কি কারেন্সি? ইউএসডি। ওদের $6 একটা প্যাকেজ আছে। এই যে চালাক, বুঝছেন? যারা জানে না তারা তো মনে করবে আচ্ছা এটাই মনে হয় $12, মেরে দিবে। এই যে $6 সব জায়গায় বিজনেস পলিসি, সব জায়গায় বিজনেস। এই যে এটাকে মোস্ট পপুলার ট্যাগ মেরে এটাই খাওয়ায় আমরা চেষ্টা করতে চাই। ওকে, এখানে এসে দেখেন আপনাকে এই ইনভেস্টমেন্ট আসলে করতে হবে, এটা স্কিপ করার অপশন নাই। থাকলে আমি এটাও দেখাই দিতাম, কিন্তু গুগল ওয়ার্ক স্পেস আমাদের লাগবেই। গুগল ছাড়া আপনি মানে গুগল হচ্ছে এমন মানে গুগলের সাথে যখন আমাদের এই ডিএনএস কানেক্ট করি আমরা, তখন হয় কি ওই যে কোয়ালিটি চলে আসে আমাদের মেইলে। মানে এটা গুগলের ইমেইলের মতোই নেচারটা গুগলের ইমেইলের সার্ভারের মতো হয়ে যায়। মানে এটা গুগলেরই প্রোডাক্ট হয়ে যায়, সেম একটা সার্ভারে চলে আসি, তখন আপনার মেইলগুলো সব ইনবক্সের ভেতরে ঢুকে, ওই প্রমোশনে এখানে ওখানে যায় না।
পয়েন্টটা বুঝছেন? এই গুগলকে আমাদের লাগবেই, আর গুগলকে লাগতে হইলে এই ইনভেস্টমেন্টটা আপনাকে প্রতি মাসে করতে হবে, প্রত্যেক মাসে মান্থলি $6। $6 মানে মান্থলি না ইয়ারলি ভাই? এই যে না না মান্থলি 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 $600। আর ইয়ারলি হচ্ছে আপনি ইয়ারলি দিলে এটা আরো কমে যাবে। যেমন ধরেন এখানে একটা ছিল আমাদের $10 দেখাচ্ছিল, ওই এই জায়গায় দেখেন এই যে পার ইউজার মান্থ হচ্ছে $12, আর ইয়ারলিতে গেলে এই যে ইয়ারলিতে গেলে আপনি 10% ইয়ে পাবেন। অ্যানুয়াল প্ল্যানে 12 এর জায়গায় $10 নিবে, বুঝছেন? আচ্ছা, বাট কমে যাবে। মান্থলি আপনার গুলো কি মান্থলি নেওয়া ভাই? মান্থলি মান্থলি আচ্ছা, আমি $6 ইউজ করি। $6 ইনাফ, এর দরকার নেই। আমাদের এত স্টোরেজ দিয়ে কাজ, মানে এই যে দেখেন ভিডিও মিটিং, এই যে আমি এটা দিয়ে আপনাদেরকে আমি লেখাপড়া করাচ্ছি, এটা এই যে ভাইয়া 1 মাস ইউজ করার পরে কি বন্ধ রাখা যাবে? হ্যাঁ বন্ধ করতে পারবেন, কোনো সমস্যা নেই। রিনিউ বন্ধ করে রাখবেন, কার্ড সরা রাখবেন। তবে এখানে কি সব প্রোডাক্ট কি পাওয়া যাবে? ক্লাসরুম এগুলো সব 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 পেয়ে যাবেন এখানে, যা যা দিয়েছে সব পেয়ে যাবেন। ওই লিমিটেশন থাকবে আর কি, যেমন ধরেন ভিডিও মিটিং $6 পাবেন 100 জন, আপনি $12 দিলে পাবেন 150 জন, সাথে রেকর্ডিং পাবেন। এখানে রেকর্ডিং পাবেন না, ঠিক আছে। সব ড্রাইভ পেয়ে যাবেন, $30 30 GB ড্রাইভ পেয়ে যাবেন। দেয় সাথে কিছু জিনিসপত্র দেয়। তো এই হইলো, যাই হোক এগুলো তো আমরা ইউজ করার জন্য কিনবো না, কারণ আমার এই ডোমেন যে কোনো সময় ব্লক খাইতে পারে। তো এগুলো ইউজের চিন্তা করে লাভ নাই, বুঝছেন? ব্লকও খাইতে পারে, ব্লকও খাইতে পারে, ব্লকও খাইতে পারে, গ্যারান্টি নাই, ব্লকও খাইতে পারে। এই কারণে আমরা কি করতেছি, ওই যে মেইন ডোমেন ব্যবহার না করে আগে পরে গেট ট্রাই এসব লাগাই অন্য ডোমেন ইউজ করতেছি, ব্লকও খাইতে পারে। তো আপনি ইনিশিয়ালি একটাই ডোমেন কিনবেন, আর এই সুটস আপনার একটা কিনলেই হবে, আপনার অনেকগুলো কিনতে হবে না। একটার ভেতরে আপনি সব ডোমেনকে কানেক্ট করতে পারবেন, বুঝছেন? এমন না যে, আমি দেখাচ্ছি একটু পরে, ধরেন আপনার যে সুটস আছে একটা কিনছেন $6 দিয়ে, এটার ভেতরে আপনি 10টা ডোমেন রাখতে পারবেন, সমস্যা নেই। ওই $6 10টা ডোমেন রাখা, বুঝছেন? এমন না যে 10টা ডোমেনে 10টা কিনতে হবে। এই $6 আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি এই মার্কেট, মানে যদি আপনি চান যে ক্লায়েন্ট ধরবেন, ক্লায়েন্টের সাথে মারামারি করবেন, ফর্মালি কথাবার্তা। হ্যাঁ, তাহলে আমরা চলে যাচ্ছি $6। এইখানে এসে বলে দেই, এই জায়গায় এসে আপনি ইয়া করতে পারবেন না, এই কি বলে প্রিপেড কার্ড ব্যবহার করতে পারবেন না। এখানে একটা ঝামেলা আছে, এখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডই ব্যবহার করতে হবে। তো হোয়াট ইজ প্রিপেড কার্ড আর ডেবিট কার্ডের পার্থক্য? ডেবিট কার্ড মানে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ব্যাংক অ্যাকাউন্টের একটা কার্ড আছে, সেটা হচ্ছে ডেবিট কার্ড। আর প্রিপেড কার্ড মানে আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, ওই যে ইবিএল এর অ্যাকুয়া কার্ড বা লাইফস্টাইল কার্ড, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, খালি কার্ড আছে একটা, যেটা ফেসবুক অ্যাড চালায়। ওই কার্ড দিয়ে আপনি এটা পেমেন্ট করতে পারবেন না, বুঝা গেছে? আচ্ছা, ওকে, তাহলে আমি এটা ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্ট বলতে ডেবিট কার্ড লাগবে আর কি, ডেবিট কার্ড। এবার এটা আপনার না থাকলে অন্য কারো থেকে নিয়ে মেরে দিবেন, মানে একটু প্যারা আছে। এই যে আমি আবার করতেছি $6-টা, এর আগেরটা আমাদের ওই ইয়া চলে গেছিল, $10 অ্যাকাউন্ট হয়ে গেছিল। আর এখানে যে নাম লিখবেন এটা আপনার ইমেইলের উপরে শো করবে। রাসেল এ হবে? হ্যাঁ দিছি, এই যে এর আগেরটা আমাকে $12 নিয়ে গেছিল, সেটা অলরেডি নিয়ে ফেলছে না। ওকে, তাহলে আগেরটাতে $12 প্ল্যানের নিচে দিচ্ছে না। আচ্ছা আপনারা, আচ্ছা আমি আপাতত $12টাই নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, বাট আপনারা $6টাই নেবেন। আপনি $6টাই নেন ভাই, অসুবিধা নেই। যেহেতু তাহলে আমাদের কাছেও আসবে কিনা গ্যারান্টি তো নাই। আপনি আমি তো শোনেন, আমি তো আপনাকে দেখানোর জন্য কি করছি, স্টেপ বাই স্টেপ আসছি। আর আপনি শুরুই করবেন হচ্ছে এখান থেকে, $6 সিলেক্ট করে। আর আমি তো আপনাকে দেখানোর জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে একের পর এক আসছি।
বুঝছেন? আর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আর ইয়া করবেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ডোমেইন নেমে আসবেনই না, ডোমেইন নেম এখানে দিবেন না, না দিয়ে আপনি যেটা করবেন, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এই কারণে আর এখানে দিচ্ছে না। দাঁড়ান আমি আমার ওই অ্যাকাউন্টে দাঁড়ান, চেঞ্জ করার অপশন তো অবশ্যই থাকার কথা, একটা অপশন কেন দিচ্ছে না এখানে চেঞ্জ করার? আচ্ছা দাঁড়ান দেখি একটু, দেখি নেক্সট ডে দেখি কি বলে। আচ্ছা না দিচ্ছে না, অপশন দিচ্ছে না, দিচ্ছে না অপশন, অপশন দিচ্ছে না, প্যারা নাই। আপনি ডোমেইন নেমটা এটা আবার প্রথম থেকে একবার ট্রাই করে এসে দেখুন। প্রথম থেকে ট্রাই করছি, এই যে আমার ডোমেইন নেমটা অলরেডি নিয়ে ফেলছে, অলরেডি আমি রেজিস্টার করে ফেলছি, $12 প্যাকেজে আমি রেজিস্ট্রেশন করে ফেলছি। ভাই ওখানে আপনাকে এই প্যাকেজে মনে হয় $6 আছে অলরেডি কোথায়? এই অ্যাকাউন্টে। এখানে হ্যাঁ এটা তো $12। না বলতেছি $6 প্যাকেজ অলরেডি কেনা আছে নাকি? $6 প্যাকেজ আমার কেনা থাকছে ওটা অন্য ডোমেইনে কেনা, $6 অন্য ডোমেইনে কেনা। বস এটা নিয়ে প্যারানোর কিছু নাই, ওকে ওকে এটা সিম্পল। আপনি সিম্পলি একটা আপনি স্টার্টটাই দিবেন এখান থেকে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখানোর জন্য প্রথম থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেখে আমাকে ওখানে নিয়ে $12 এসে খাওয়াই দিতে। আসলে আমরা এখানে এসে ওই যে প্রাইজিং এর এখানে এসে $6 ওখানে রেজিস্টার দেব, আপনি স্টার্টটাই দিবেন প্রাইসিং থেকে। ওকে আপনি ধরেন নেমচিপে ডোমেন কিনছেন, ঠিক আছে? ডোমেন কেনার পরে চলে আসবেন গুগল জিসুট। আমি তো আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম দেখি ওখানে আটকে গেছি। এই তো সার্চ দিয়ে আপনি স্টার্ট দিবেন এই জায়গা থেকে, এই যে প্রাইসিং থেকে, এই প্রাইসিং আসবেন, এই যে আপনার কাছে অপশন আসবে $6, $12, আপনি 6 বা এই $6 থেকে স্টার্ট দিবেন, ব্যাস। তাহলে আপনি $6 দিয়ে গেল, বাকিটা সেম। ওই যে নাম চাইবে, বিজনেসের নাম, ডোমেইনের নাম সেম, ডোমেইনের নাম চাওয়ার পর আপনাকে এই পেমেন্টে নিয়ে আসবে। আচ্ছা ভাই এখানে জাস্ট ইউ দিয়ে একবার ট্রাই করে দেখুন তো। এখানে না জাস্ট জাস্ট নাম্বার অফ এমপ্লয়ি। আচ্ছা দিচ্ছি, যারা আপনাদের এটাও ডিপেন্ড করে তাসাল্লি, আপনাদের তাসাল্লির জন্য দিচ্ছি। তাসাল্লি মানে হচ্ছে কি হিন্দি বুঝেন? নাম্বার অফ এমপ্লয়ি কি ম্যাটার করে? কিছু না, খুদাই ডাটা নিয়ে রাখি, ডাটা নিয়ে রাখে জাস্ট, ওই ডাটা আবার ব্যাচে আরেকজনের কাছে। এগুলো আপনি জাস্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, এগুলো আন্দাজে যা খুশি দিলেই চলবে, তাই এখানে এসে আপনাকে কার্ড অ্যাড করতে হবে। এই জায়গাটা আমি একটু রেকর্ডও বন্ধ করতেছি, স্ক্রিন শেয়ারও বন্ধ করতেছি, ঠিক আছে? রেকর্ডও পজ দিচ্ছি, আমি একটু স্ক্রিন শেয়ারও পজ দিচ্ছি, যেহেতু আমি একটা কার্ড অ্যাড করব, ডেবিট কার্ড। ওকে, আমি জাস্ট আমার কার্ড অ্যাড করছি, কার্ড অ্যাড করে ওকে দিছি, কার্ড অ্যাড করে জাস্ট মানে অ্যাগ্রি দিছি আর কি, মানে পেমেন্টের জন্য কনফার্মেশন করছি। আমার ব্যাংক অ্যাকাউন্ট ঘুরে আমাকে এখানে নিয়ে আসছে, আমার কার্ডটা ভেরিফাই হয়ে এই জায়গায় নিয়ে আসছে আমার, ক্লিয়ার? জাস্ট পেমেন্টটা করছি আর কি। হ্যাঁ ব্যাকেট চালু আছে, জাস্ট পেমেন্টটা করে দিছি আর কি। আমার কার্ড অ্যাকাউন্ট অ্যাড করে এই অ্যাগ্রি দিছি, অ্যাগ্রি দেওয়ার পর এই জায়গায় আসছি। এবার বলতে কন্টিনিউ টু সেট আপ, ফাইন। তার মানে আমাদের একটা নতুন ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। দ্যাট মিনস আমি এখন russell@tryteamdigital.xyz এটা দিয়েও কি করতে পারবো, জিমেইলে লগ ইন দিতে পারবো। ওকে, তাহলে আসেন কন্টিনিউ টু সেট আপ দিই।